যোগদান করেছিলাম। তারপরে আমি বললাম যে জোট ছাড়া আপনার ক্ষমতা আসা যাবে না, তখন জোট করলাম। এই মৌলানা মতিউর রহমান নিজামী সাহেবকে নিলাম, আমরা জামাত সাইফুদ্দিন সাহেবকে, এরশাদ সাহেবকে, এই ধরনের একটা জোট আমি করেছিলাম। সেই জোট করার কারণে আমাকে বহুত কাফারা দিতে হয়েছিল, আমাকে জেলে ঢুকিয়েছিল, আমার সম্পদ বিনষ্ট করেছিল। এবং কে করেছিল? যে আবার বিএনপিতে জয়েন করছে 1918-তে, আবার ধানের শীষ নিয়ে আমার সেই প্রতীক নিয়ে আবার সে। তাহলে বিএনপির রাজনীতি কি কোনো স্থিতিশীলতা আছে? 2001-এ আমি ওইখানে আমার নির্বাচন এলাকায় ধানের শীষ নিলাম, এখানে কিসের দাঁড়িপাল্লায়। 2008-এ এখানে দাঁড়িপাল্লায়, ওখানে ধানের শীষ। 2014 পর্যন্ত ঠিক ছিল। তারপরে 2009-এর নির্বাচনের পরে আমাকে মতিউর রহমান নিজামী সাহেব খবর দিলেন, আমি গেলাম দেখা করতে। আমাদের বললেন যে আমাদের কি হবে? আমি বললাম আপনাদের ফাঁসি হবে। আমি আসে বসা, চেহারাটা মলিন হয়ে গেল। তো বলে যে ম্যাডাম কিছু করবেন না। আমি ম্যাডাম করবেন কিনা, কর্নেল ফারুক জেলখানে আছে, তাকে জিজ্ঞেস করেন। অর্থাৎ বিএনপি অন্যের কাঁধে চড়ে 75-এ, 15 আগস্টে, 7 নভেম্বরে জামাত ইসলামের ঘাড়ে চড়ে, তারপরে কর্নেল তাহের সবার ঘাড়ে চড়ে ক্ষমতায় যাবে, ক্ষমতা যাওয়ার পর লাথি মারবে। কি ভুল বললাম? আমারও অবস্থা তাই, 4 দল করে দিয়েছিলাম, আমার একই অবস্থা। সেই জন্য 2009-এ আমি নিজামী সাহেবকে বললাম যে আপনি এখন আইনগত ইয়ে ছাড়া আপনি টিকতে পারবেন না আপনার। তারপর আসলাম কামরুজ্জামান সাহেব, বলে কি হবে? আমাদের ফাঁসি হবে। কখন? বলে যে কোনো সময় অ্যারেস্ট হবেন। তাহলে আমার 1 লক্ষ শিবির কর্মী আছে ঢাকা শহরে, আমি 6 লাখ করে দিই। আমাদের মাথা খারাপ। ও তো আপনারাও শেষ হবেন, আমরাও শেষ হবো। বলে তাহলে কি করা? আমি অন্য পদ্ধতি বাঁচেন। এই হলো গুপ্তের কাহিনী। শিবির কি ও প্রকাশ্যে ছিল তখন থেকে? শিবির কি করবে? লাভ দেবে আওয়ামী লীগের সামনে? তো শিবিরের কাজ শিবির করেছে, গোপন বলে গুপ্ত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে দিয়েছে। 24-এ অভ্যুত্থানে ছাত্ররা যখন আন্দোলন করে, শিবির তখন পেছন থেকে শক্তি জুগিয়েছে। এইভাবে বিপ্লব হয়েছে 2024 সনে। তাহলে আমরা কারা? আমরা হলো বিপ্লবের বিজয়ী শক্তি। আর ওরা কারা? ওরা হলো পালানো শক্তি। সেজন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন কেন? আমরা সবাই বলে চাঁদাবাজের বিরুদ্ধে, লুণ্ঠনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, ইসলামী আদর্শের বিরুদ্ধে, বাংলাদেশের জাতীয়তাবাদের বিপক্ষে তারা গেছে। তা আমি কি ওই লাইনে যাব? নাকি আমি যে দাঁড়িপাল্লায় 2001-এ, 2008-এ, 2014-এ আমি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলাম, এখনো দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইছি, তাহলে আমি কি এটা বাদ দিয়ে আবার ধানের শীষের ভারতের দিকে যাব, ভারতের আধিপত্যবাদের দিকে?